খানো আরম্ভ করতাম, কারণ অত মিথ্যা কোনটা আরম্ভ করতাম। আমি বলে থাইন খৈরা নিজে জব করছি। এনামুল হক চৌধুরী শরম করে তানরে দুলাভাই, আমি জাস্ট ডাকি এনাম, আমার কিচ্ছু নাই, আমার শত্রু। আমার যদি ভিডিও আছে আমি বলে জব করিয়ার, আমি নো মামলাত উঠিয়া তোমার থানোর ফাইল দেখি লাইছি, ইনো তুমি তাইন ভিডিওর ছবি দিলাই না আমার। আর একটা যদিতে আমি জব করছি, এগুলো প্রমাণ এখনো দেখলাম না কেনে। চ্যালেঞ্জ, আমি যদিতে নিজে চুরি দরিয়া আর জব করে লাইছি গরু, তোমার গরু, আমি 1 লাখ দিতে রাজি আছি। যদিতে প্রমাণ আনিয়ে দেখাও। আর 11 জনে হয় বলে ওই একটা ইয়াসমিন চৌধুরী, আর কোনো এডিটিং থাকতে পারতো নাই, কারণ আমার নো ছবি আছে আর ভিডিও আছে যে এবাদুল হক চৌধুরী আমার আরক শত্রু চাচা গরবাই। কারণ দেখবা প্রায় চাচা গরবাইনতে দেখবা খালি আঙ্গুল দিরা আমার বাপর সম্পত্তির উপরে, রাইট? সো এবাদুল হকে জব দিছে, যে জায়গাত এবাদুল হকে জব দিছে আর সবে জানে। এর মাঝে আমার কেয়ারটেকার নূর রেগিয়া জিগার করলে হেও আসিল, এ নাম বুঝরাই নানি, মানুষে তোমার বেইমান অলরেডি ডাকে। আর কিতা হইসইন আমার মনটা কি ফরিজার, কারণ অত বুয়া। কিন্তু ওই দেখো আমি বইয়া প্রমাণ লইয়া বই, ও আমার প্রমাণ। তাই উঠিয়া কইসেন বলে আমি থান বউর সম্বন্ধে ল সোসাইটির কাছে লেখছি। ল সোসাইটি মানে আদালতের সমিতি। ফয়লা একটা নাম ল সোসাইটি নাই। এনামুল হক চৌধুরী, আমি জানি তুমি বেশি পড়ালেখা করছো না আর তোমার জ্ঞান নাই, কারণ ছোট থাকতে আমার বাপে তোমার মুখ খানি বা তুলিয়া যাইরা, কারণ তুমি খালি ছোট থাকি খান দিয়া কইস আমি এতিম এতিম, আমারে পয়সা দেওয়া লাগবো। এর লাগি তো মানুষে এখন দেখে তোমার উঠরা, কারণ তোমার কিচ্ছু নাই। তুমি আরো মানুষের পয়সা তেল খান বাজিয়া তুমি খাইছো। ওকে, তুমি ল সোসাইটি গেছি না, আমি সলিসিটার্স রেগুলেশন অথরিটি, তুমি জানো না নি? সলিসিটার, তুমি যদি একটা সমিতি এখন ল সোসাইটি তোমার ধরবো, কারণ জানো নি তুমি সাইবার ক্রাইম করছো। তুমি থানার প্রতিষ্ঠানের নাম ঠিক মতো না দিয়া তুমি ওই দেখো সলিসিটার্স রেগুলেশন অথরিটি নিয়া হইতাই, ইউ আন্ডারস্ট্যান্ড? ওই ল সমিতি। আর ইনোকিতা 100 বার আমি লেখমু যদি আমার বইন ফ্রড করের, 100 বার আমি লেখমু যদি আমার বইন উকিলি ওইয়া, আমি কিচ্ছু মানি না। বইন যে সাথে ওক একজন বেইমানি করের, পয়সা খার আর উকালতি করের আর বাটফরা উকিল আমরা দেশের সমিতি অভিযোগ দিতে সারতে রাজি হয়। আরো অভিযোগ সারি আমি যে আসিয়ার, কারণ ওই দেখো চিঠি তারা পাঠাইছে, ওই নাম তুমি জানো না নি? আমার কাছে কপি, তারাও না লেখছে যে নাজমিন চৌধুরী তোমার বউর নাম, কারণ এগুলো আমি বইন হইতে রাজি নাই। তোমার বউ নাজমিন চৌধুরী, ওই দেখো ইনভেস্টিগেশন ইংলিশে লেখা অভিযোগ, আর তারা ওয়ার্নিং দিছে। আমরা হকদা দেখছি, কারণ আমি ফাটাইছে তারা প্রমাণ। আর অন্য লেখা করছে এরে ও নাজমিন চৌধুরী তোমার বউরে লেখে ও সমিতিয়ে, তুমি খবরদার আরো মানুষের সুযোগ নিবাই না উকিলিতে দেখাইয়া, কারণ একটা করলে খুব খারাপ। আজকে তোমারে আপাতত সারছি, আর যেন করো না। প্রমাণ এনামুল হক চৌধুরী, এখানে আমি একটা লইয়া চুপ হইতাম নি। এনিওয়ে নেক্সট কইছো আমি বলে সমাধান চাই না, আমি বলে বইতে রাজি নাই। মিশা মাথিরা এখানে শরম লাগে না নি? ই বুড়া কি বইস তোমার ফুরিরে, তুমি তাই তোমার টানোর কালচারে বিয়া দেওয়াইতে নানি? আমার যে দুঃখ লাগে না দিয়া তোমার ফুরি তো পুরা বাটফারা হয়ে গেছে, সব বাচ্চাইন এটা এডাল্ট মুরব্বী হয়ে গেছে। কিন্তু ওই দেখো শরিয়া কাউন্সিল এখানে 2018 ওই দেখো শিল মারিয়া দিছে আমার বাইরে খর বলে ও মিন্টু নাজমুল হাসান চৌধুরী তোমার বাপর সম্পত্তি তুমি বাচ্চা দিছ না বো, তুমি কইরাই লন্ডনের সম্পত্তি তুমি বলে খাইলি তাই সারা হিবাইদি কইরাই বলে দিতাই রাজি আছো। তো এখনো এই সম্পত্তি ওই দেখো তারা কইছে আমরা আমার ভাইয়ে বাচ্চা দিত 2018, এগুলো এখন হয়েছে না এখানে। আমি সমাধানও গেলাম এখানে, অনত লেখছে ওই দেখো আমার নাম, ও দেখলাই নানি আমার নাম, তুমি মেসামাতিরা এখানে। সো একটা যদি শরিয়া মুসলিম ল মুসলিম আদালত
সমিতি মানছ না তে আমার এখন ইনো খেনে ওই দেখো ফট করে আমি বার করতাম পারমু ওই দেখো অন লেখা আছে খানো আছিল দেখি 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 রে মিন্টুর নামে নাজমুল হাসান চৌধুরী আস্তা আম্বরখানা সম্পত্তি তার নামে কিলান গেল কি ওই দেখো এসেই ফর্সা নাজমুল হাসান চৌধুরী আস্তা সম্পত্তি আর ওই দেখো প্রমাণ দিতে 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 আমি সারা আর একটা তোমরা যাই গি ওই দেখো কিতা করিয়ার দেখাইলাই খানো আছে ওই দেখো আমার মাই সারা সম্পত্তি খাইরা একলা আর নাইলে ওই দেখো আমি এফআইআর এনাম আর আমার বনি জামাইর রাইট ওই দেখো আমি হুলখাইয়া রাখছি আমি চাই না ওই দেখো কারণ তুমি নিজের মুখে কইছো বলে আমি যেদিন লন্ডন থাকি ও বাসাত তাই বলে বাগিয়ে গেছে কি তাই বলে উঠে গেছে কি তো তুমি যদি দাখরাই আমারে বইন তো দুলাভাই যদি হৌরর বাসা তাইয়া থাকছইন যেদিন আমি আইরাই আমার লাগি ফুলাও আর কুরমা করিয়া দিলাই না খানে বাগিয়ে গেলাই গিয়েখানে আমি তো জানি না বাগিয়ে গেলাই গিয়েখানে তুমি তো দখল আসলাই অখটা মাতো না খানে তুমি দখল আসলাই আমার বাফার সম্পত্তি আর আইয়া যেই শুনছ চিরি বিড়ি দৌড় দিছে তোমার নিজের মুখে তুমি গলাত ফাঁসি দিলাই কারণ তুমি এটা কইছো বলে আমার বাসা বাড়া আছে তো এখন ও বাড়াইছে বাসা বাড়া তুমি খাইরাই ও বাসার বাড়াও তুমি খাইরাই হিবাই দি তোমার চেকবুক ফেলাইয়া গেছো গি বইনে যেন আমার ইগুয়ে সারা বাড়া তুলিয়া তুমি খাইরাই আর আরো একটা জিনিস যে জায়গা দিকু খবর তো ফাইয়া না খানো খানো দেখাই লাইছি নাই তুমি তাই খইরাই তে শকত বইয়ের কাছে অ্যাডভোকেট উকিল আমি লেখিয়ার খানে ফন্ডত আমার সাহায্য করো আমার নিজের চাচা করো বাইন ধরে খেউরে রাখছি না ফয়সাল আহমদ চৌধুরী ফাহিম আহমদ চৌধুরী আমার ফাহিম আহমদ চৌধুরী ও ফাহিম ও তোমার প্রোফাইল ফটো নাইনি হোয়াটসঅ্যাপ ওই দেখো আমি এনামে যেন মামলা করছে আমার উপরে ফাহিম রে ফাটাইছি ওই দেখো আমি কইয়ার বলে হেরে আমারে বাঁচাও তারা ওই দেখো ফাহিম কোনো উত্তর দেননি ফাহিম আহমদ চৌধুরী লাভলি রোড সুবিক বাজার তুমি কইছো আমাদের সাহায্য করবো এখন তুমি আইয়া কোরআন দরিয়া সাক্ষী দাও যেন ও বাসাত বইয়া তারা সব চাচা গরো বাইয়া ইন্টারে আমি দেখাইয়া কইছি এইটাইন বইটা নানি 17 বছর আমি খালি দৌড়াই আর তারা আমার সমাধান বইতে রাজি নাই ফাহিমে আমার হেসে কইছে এনাম বাইরে ফোন করিয়া থাইন না করছেন ফাহিম আহমদ চৌধুরী তুমি আইয়া সব সমাজের সামনে আইয়া কইতাই ভাই যেন ও কথা হাসা এর মাঝে সানি একজন আদালত উকিল তাই আমার আইয়া কইছেন বলে এনাম বাইয়া মানরা না আমি উঠে কইছি বলে তোমরা এনামর কাছে গেলাই খানে কারণ ইগু খিগু আমার হে অত বড় তার জিফরা লম্বা বড় তো হকলতা একটা একটা ইংলিশও খানো একটা আর ওই দেখো আমি আইয়া কিতাব আইয়ার আসলে এনাম আর পারবিনর পয়সা নাই তাই তাই কইরা আমি বলে কোটি কোটি টাকা পাই টিকটক থাকি তে আমি ফারাউন না লইয়া গড়িয়া খানে আর আমি আমার উপরে মামলা ফালাইলা এখানে আর আমি যেগুলা হইয়া 17 বছর লাগি বউ বউ সমাধান আও তারা আন না ই কিতা ওই নাম ইননু তোমার বিদেশ তোমার বউ আর তোমার সম্পত্তি তারা টানিয়া নেরগি আর তোমার তো পয়সা নাই এর লাগে আমি বুঝি আর করোনার সময় তুমি আইয়া ও চুক্তি বার করি where is it এনামে কইছেন থানরে বলে আমি জড়িত মানাইছি আমি বলে ঢুকাইছি থান বাচ্চাইন ধরে ইকুর উত্তর দিলাই থাইন কইছেন সাক্ষাৎ বলে আমি জড়িত লাগাইছি মানে থানরে ইনভলভ করছে এনাম আমার বাপে কইয়া গেছিলাম আমি যেন একদিন দেখবেন আমার হ্যাপিয়ে ইয়াসমিন চৌধুরী তাই যে জ্ঞান তাই যে ট্রেনিং তাইরে বিদেশে জেলান রেবরে ট্রেনিং করা হয় পুলিশের খামর উপরে আমার ফুরি ইয়াসমিন চৌধুরী উঠছে রেবল্লা খান বিদেশ ট্রেনিং হইয়া তাই একদিন এমন আইয়া সিদ্ধান্ত দিব বা নিজের ডিটেকটিভ আর জ্ঞান লাগাইয়া আস্থা পরিবারের যারা ফ্রড করছে বার করবো এনামুল হক চৌধুরী ই কিতা ইনো তুমি চুক্তি করছো আনিসের লোকে চিটাগং দরজার লোকে এগিয়ে যেবলা বুঝছে বলে তোমার কোনো অধিকার নাই অনুমতি নাই বা গিয়া গেছে কি
আর জন্য তুমি উঠিয়া কইছো সাক্ষাৎ বলে আমি বলে দখল গেছি কি 2টা দোকানও তে দখল খিলা নইব যে জায়গাত আমি আমার বাপর সন্তান বুঝছো নে তুমি কইরা আমি কোনো দোকান নিতাম পারি না এবার তো কইরা বলে তাইর হক তাকি তাই নকি কিন্তু এবার হয় আসলে 2টা দোকান বার হইছে আর একটা আসলে 1 ইউনিট ভার ওই দেখো এনামর নাম লেখা ওই দেখো এনামুল হক ফককে ওই নো আমার সাথে শিখাইন চুক্তি করছই বাড়া নিবার লাগি আর হার দস্তখত থান আর বাড়াঠিয়া আনিস আর ও দুইজন যেন ফ্রড করছই যেই আমি আইয়া উত্তরি দিগারা দেখাইছি আনিস মিয়ারে যেই জিফরা লম্পইয়া এনাম রে টাকা দিছই আর কইছে আমি হইলাম মালিকর সন্তান আব্দুল মুকিত চৌধুরী অন্য লেখা আছে লিখিত মোহাম্মদ আব্দুল মুকিত চৌধুরী এএমসি পিতা মরহুম ইনমিস আলী চৌধুরী শখিন স্টেট কিতা 3738 ফাইরা দর্শন জিউরি আম্বরখানা সিলেট সিলেট সদর 3100 থানা বিমানবন্দর সিলেট সিটি কর্পোরেশন জেলা সিলেট জাতি মুসলিম জাতীয়তা বাংলাদেশি পক্ষে এনামুল হক চৌধুরী পিতা মরহুম আব্দুল খালিক চৌধুরী ইউ stupid man ও গিয়া বুঝরাই নানি চিটিং পুরা ফ্রড তুই করছস সো জড়িত হয়ে করছস যেগুলো আমি ডেট দেখাই এগুলো ডেট জানো নি কিতা 21 টাইম জানো নি করোনার সময়ে তান অবিবাহিত মেয়ে তান কইরা বউ তান 2টা ছেলে করোনার সময় তাই লন্ডন থাকি ফালাইয়া আইয়া কিতা কররা প্লেট মারিয়া ইয়া চুক্তি করা আমার বাপর সম্পত্তির উপরে যে জায়গাত বেটাই জানে লকডাউন কেউ আইতে পারেন না সো হে বুঝিয়াও পাগলো লাখান আইছে কারণ দেখাইছি নানি তার আর পয়সা নাই তার ঋণে বুবু সো এনাম তুমি পুরা ফ্রড আর ও ডকুমেন্ট কাগজে গিয়া 100 বার সবে কইব তুমি বেঈমান তুমি লায়ার তুমি চিটার তুমি উঠরা তোমায় নিজে জড়িত করিয়া কারণ তুমি খাঙ্গাল আমার বাপর সম্পত্তির লাগে ওকে আমার একটা না একটা প্রমাণ আর হিরবাইদি ওই দেখো মানছি ওই দেখো তান দস্তখত রাইট সো এনাম তুমি জানো না নি তোমার উপরে জরিমানা আমি ফালাইয়ার ও 300 কোটি ইয়েস 300 কোটি টাকা কারণ একটা না একটা তারপরে ওই দেখো আমার তারা সন্ত্রাসী ঢুকাইয়া গেট আমার বাপর রাতের গেট খাটাইয়া নিছে গি ইগো মামলা চলের ওই দেখো ম্যাজিস্ট্রেট স্ট্যাম্প দিছে বলে ইনভেস্টিগেশন হইতো ইয়ে ওই দেখো আমার সরকারে ওই দেখো ফরেন এন্ড কমনওয়েলথ অফিস ওই দেখো কোন ডেট 21 থাকি ও যেন আমার ফুফুকর ভাই সালে আহমদ খসরুরে থাইন প্রোটেকশন দিরা আর কইরা তাই তো ইটা বুয়া খরের তে আমার এমপি একটা লইয়া সালার খেনে 2 বছর থাকি 21 তাই লেখছে বলে ইয়াসমিন চৌধুরী একটা মহিলা তাই একটা গভীর ঘটনা হইয়া গেছে বাংলাদেশও আফলাইনতে সাহায্য করকা ফরেন মিনিস্টার কাছে লেখছে তাইরে আমরা খিলান সাহায্য করতে তাই আইয়া বাংলাদেশ বা একটা রিপোর্ট ওগু তা অভিযোগ দিতে হইব ওই দেখো তারা সব ইকিতা এনামুল হক চৌধুরী কারণ তুমি অত পাওয়ার হয়ে গেছো নি হ্যাঁ সিলেটের মাঝে যেন পুরুষ হইয়া মনে করো দাড়ি একটা ফিন্ডিয়া আর এক্সিকিউটিভ চেয়ার হেদিনকো একটা সাংবাদিককে আর আমি কিতা ও আপনি কইছেন এনাম চৌধুরী বেকার আমি কইছি বলে ও 100 বার কারণ বেকার তো তার কোনো পয়সা নাই বলে না তাই না দেখাইছেন প্যারাগনের বিজনেস কার্ড আমি আশ্চর্য হয়ে যাই ব্যবসা হয়নি বিজনেস কার্ডে হ্যাঁ বিজনেস কার্ডে হয়ে যায়নি সো আমি কোন জিনিস হইয়ার সপ্তাহ বুয়া আমি প্রত্যেকটার উত্তর দিতাম পারমু আমি পাবলিক রে লোক যেগুলা মানুষে আমার আদর করে শ্রদ্ধা করে আমার উত্তর শুনতে চাই দেখাইনি আমি আসতে দিলে আমি যদি তো হবিস মেয়ে 2016 গিয়া আমি অত ইউকের মাঝে বিরাট পুরস্কার পাইছি লাভ দেশ আমার প্রতিষ্ঠান যেন আমি কাম করি আর রাইট আমি যদি অত খারাপ মেয়ে তে বিশ্ব মানুষের আদালতে এই পুরস্কার পাইছিলাম যেদিন মালালা ইউসুফ জাইদ বাফে ওয়াইয়া উঠিয়া পুরস্কার নিছে আমারে দেওয়াইছে কিন্তু তুমি তাই জানো না খানে কারণ সমস্যা গেছে সিলেট এনামর অত পাওয়ার আমার সাসাতো বায়ান্তর তারা কইলিল একটা জিনিস সবে বিশ্বাস করিলাই কিন্তু কেউ কোন না বলে তোমার প্রমাণ কারণ তুমি যেন খালি তোমার
শালি ইয়াসমিন চৌধুরী হ্যাপি সম্বন্ধে মাতি রায় প্রমাণ করো। আর একটা জিনিস, অত বড় হবিসি হে অত পাগল খেনে, ই বেটা অত পাগল খেনে আমি খারে বিয়া করছি, তার কিতা যে জায়গাত আমার বনিরে লইয়া হে প্রেম করছে বিয়ার আগে বহুত জিনিস হইয়া গেছে। তুই যেবলা আমার উপরে, তুমি যেবলা 100 বার আমি ওলান মাতি আমার দুঃখে, তুমি যেবলা প্রেম করছো নিজে আমার গিন লাগে। কারণ মাইন্ড করিও না, বহুত চাচাগর ভাই বোন তোর প্রেম হয় জানো এখানে, কারণ তারা এক সংগতর মাঝে বইতে পারে। আর ও গিয়া একটা জিনিস হয়ে যায়, রাইট? আমি একটা জিনিস হই আর হ্যাঙ্গিং হয়, কিন্তু বাইরের ছেলে ইলান পারত নাই। আর ও সুযোগ বাই বাই করিয়া হে ঢুকছে আমার বোনিরে বিয়া করছে। আমার বোন খুব ইয়াং আছিল, তাই কিতা বুঝে, আমার বোন খুব শরীফ, বুঝছো নি, রাইট? কিন্তু দেখবাই ফইলা 12 বছর আইয়া 1982 কান পাইয়ে শামিমে চাইছিলা প্রেম করতে আমার বোনির লগে, আমার বাপে বন্ধ করছেন 12 বছর। এগু বাচ্চা, শামিমার বয়স 16, এনামর